হ্যালো বন্ধুরা, আজকে 29শে জানুয়ারি এবং আজ ভোরবেলার দিকে আমাদের পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছিল এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আজকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 17 থেকে 18 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে ছিল প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে এবং নদীয়ার দিকে ছিল প্রায় 11 থেকে 12 ডিগ্রি আশপাশে এবং আগামী 4 থেকে 5 দিন আমার গাঙ্গে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা আজকে পৌঁছতে পারে ঠিক কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 29 থেকে 30 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 28 থেকে 29 ডিগ্রি আশপাশে এবং ক্রমশ উত্তর হাওয়া বওয়ার ফলে থেকে পশ্চিমের জেলাগুলিতে হালকা করে ঠান্ডা থাকতে পারে, কিন্তু আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক আমাদের দক্ষিণ এবং পূর্ব দিকে অঞ্চলগুলির তাপমাত্রা একটু বেশি বৃদ্ধি থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে এবং আগামী 24 ঘন্টার মধ্যে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুজাফরবাদ, এদিকে মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান এবং উত্তরবঙ্গের পাশাপাশি সিকিম, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের তামিলনাড়ু উপকূল বরাবর ঠিক মান্নার সাগরের দিকে দমকা ঝোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে এবং কোমোরিয়ান অঞ্চলের দিকে এবং আমাদের ভারতবর্ষের দিকে ঠিক 30 তারিখের দিকে নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে রাতের বেলার দিকে। তার ফলে আমাদের উত্তর ভারতের দিকে 31 থেকে 1 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাতেরও দেখা মিলতে পারে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আজ বেলা 10টা থেকে 11টার মধ্যে দুপুরবেলার দিকে আমার লাক্ষাদ্বীপের দিকে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এই যে দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং কুটলার দিকে আংশিক মেঘলা থাকবে, খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রগড় মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং কিছু অঞ্চলে আংশিক মেঘলা রয়েছে এবং বেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এদিকে শ্রীলঙ্কার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 30 তারিখের দিকে শ্রীলঙ্কার পূর্ব ভাগের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়া আমাদের আন্দামানের দিকে নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং 31 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের শ্রীলঙ্কা উপকূলের দিকে এবং আমাদের উত্তর ভারতের দিকে যে পশ্চিম ঝঞ্ঝাটি ঠিক 30 থেকে 31 তারিখের মধ্যে ঢুকবে। তার ফলে আমাদের 31 তারিখের দিকে উত্তর ভারতের দিকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাত হতে পারে এবং জম্মু কাশ্মীরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 1 তারিখের দিকে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। এদিকে নিউ দিল্লির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রয়াগরাজের দিকে হতে পারে এবং 2 তারিখের দিকে বৃষ্টিপাতই ক্রমশ নেপাল হয়ে ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে। এর ফলে আমাদের নেপালের দিকে 2 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে 1 থেকে 2 তারিখের মধ্যে এবং 2 থেকে 3 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 4 তারিখের দিকে আমাদের উত্তর ভারতের দিকে পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের ঠিক আমাদের উত্তরবঙ্গে মালদা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আমাদের জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের দিকে, দার্জিলিংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে কলকাতা আশপাশে প্রায় 29 থেকে 30 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 29 থেকে 30 থাকতে পারে। দুর্গাপুরের দিকে 29 ডিগ্রি, ধানবাদের দিকে 28, রামচাঁদপুরের দিকে 29, কৃষ্ণনগর দিকে 26 থেকে 27 ডিগ্রি আশপাশে, দিকে আমার পুরুলিয়ার দিকে 27, বাঁকুড়ার দিকে 28 ডিগ্রি আশপাশে। এছাড়া আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলি দীঘার দিকে 26 থেকে 27 ডিগ্রি থাকতে পারে। এদিকে ক্যানিংয়ের দিকে 28 এবং ডায়মন্ড হারবার দিকে 29, হলদিয়ার দিকে 29, উলুবেড়িয়ার দিকে 28, কোলাঘাটের দিকে 28 থেকে 27 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে এবং বাংলাদেশের রাজশাহীর দিকে 26 ডিগ্রি আশপাশে, ঢাকার দিকে 29 ডিগ্রি, ফিরোজপুরের দিকে থাকতে পারে 28 ডিগ্রি আশপাশে, এদিকে আমাদের চিটাগংয়ের দিকে 27 ডিগ্রি, সিলেটের দিকে 26 ডিগ্রি আশপাশে। এছাড়া আমাদের উপরের দিকে রাজশাহীর দিকে থাকতে পারে প্রায় রংপুরের দিকে 25 থেকে 26 ডিগ্রি আশপাশে। এছাড়াও আজ দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে থাকতে পারে ঠিক আমাদের দার্জিলিংয়ের আশপাশে থাকতে পারে প্রায় আমাদের 10 থেকে 12 ডিগ্রি আশপাশে এবং কিছু অঞ্চলে 16 ডিগ্রি আশপাশে থাকতে পারে এবং শিলিগুড়ির দিকে প্রায় 25 ডিগ্রি। এছাড়াও আমাদের জলপাইগুড়ির দিকে 26, ধূপগুড়ির দিকে 25 ডিগ্রি এবং আমাদের গ্যাংটকের দিকে থাকতে পারে প্রায় 16 ডিগ্রি আশপাশে এবং আমাদের উড়িষ্যার দিকে তাপমাত্রা দুপুরবেলার দিকে অনেকটা তাপমাত্রা বৃদ্ধি পাবে ঠিক ভদ্রকের দিকে 29 থেকে 30, এদিকে কেন্দ্রপাড়ার দিকে 29 ডিগ্রি, ভুবনেশ্বর দিকে প্রায় 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। নিউ দিল্লির দিকে থাকতে পারে দুপুরবেলার দিকে প্রায় 19 থেকে 20 ডিগ্রি আশপাশে এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে ব্যাঙ্গালোরের দিকে থাকতে পারে প্রায় 28 ডিগ্রি আশপাশে, এইদিকে মাদুরাইয়ের দিকে 31 ডিগ্রি আশপাশে, মুম্বাইয়ের দিকে 30, বিশাখাপত্তনমের দিকে 27 থেকে 28 এবং নাগপুরের দিকে 29 ডিগ্রি আশপাশে, ভুবনেশ্বরের আশপাশে প্রায় 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং কালকে ভোরবেলার দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 17 থেকে 18 ডিগ্রি আশপাশে কলকাতার তাপমাত্রা এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 14 থেকে 15, দুর্গাপুরের দিকে 17, কৃষ্ণনগর দিকে 15 থেকে 16 ডিগ্রি আশপাশে, জামশেদপুরের দিকে 16 থেকে 17, রাঁচির দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে এবং আমাদের বাংলাদেশের দিকে থাকতে পারে ময়মনসিংহের দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে, দিকে আমাদের আরও ঠিক উপরের দিকে রংপুরের দিকে থাকতে পারে 13 ডিগ্রি আশপাশে, দিকে আমাদের রাজশাহীর দিকে 13, ঢাকার দিকে 17 ডিগ্রি আশপাশে, কুমিল্লার দিকে 15 থেকে 16 এবং খুলনার দিকে 16 এবং বরিশালের দিকে 17 থেকে 18 ডিগ্রি আশপাশে, চিটাগংয়ের দিকে 16 থেকে 17 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে এবং কালকে ভোরবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায়
গ্যাংটকের দিকে 3 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 12 থেকে 13, আলিপুরদুয়ার দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশ এবং জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে থাকতে পারে প্রায় 13 থেকে 12 ডিগ্রি আশপাশ। এছাড়াও আমাদের দার্জিলিংয়ের দিকে প্রায় 8 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে 13 ডিগ্রি আশপাশে, মালদার দিকে 14 এবং দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 13 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের 14 তারিখেও ভোরবেলার দিকে তাপমাত্রাটা কম থাকতে ভোর 4টে থেকে 5টার মধ্যে। শনিবার 31 তারিখের দিকে কলকাতার দিকে থাকবে প্রায় 17 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে এবং বাংলাদেশের রংপুরের দিকে 11, রাজশাহীর দিকে 12 ডিগ্রি এবং ঢাকার দিকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং শনিবার ঠিক দুপুরে 12টা থেকে 1টার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে প্রায় 29 থেকে 30 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় 27 থেকে 28, দুর্গাপুরের দিকে 28, ধানবাদের দিকে 28 এবং আমাদের কৃষ্ণনগর দিকে প্রায় 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আমাদের রবিবার ঠিক 1 তারিখের দিকে ভোরবেলা থেকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 16 থেকে 17 ডিগ্রি আশপাশ, মানে রবিবার তাপমাত্রা আবার একটু কমতে পারে। এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 12 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা থাকবে ঠিক রবিবার 1 তারিখের দিকে। বাঁকুড়ার দিকে 14 তারিখ 14 ডিগ্রি, এদিকে বর্ধমানের দিকে 13 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দিকে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। এবং আমাদের প্রয়াগরাজ, মধ্য ভারতের দিকে ঠিক আমাদের হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা পড়েছে এবং দক্ষিণ ভারতের দিকে হালকা কুয়াশার সঙ্গে এবং মানে মেঘ উঠতে দেখা যাচ্ছে। এবং আমাদের লাক্ষাদ্বীপের দিকে বজ্রগড় মেঘ উঠেছে এবং আন্দামানের দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলার দিকে ঠিক আমাদের আন্দামানের দিকে এবং লাক্ষাদ্বীপের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।